হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি দেখিয়ে দিলাম কি খিচুড়ি রান্না। প্রতিবারের মতোই একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, ছোট্ট একটা। দেখতে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন। তো এই পর্বটা হচ্ছে আমি রোজা রেখেছি এবং শুধু আমি একা না, আমার শাশুড়ি মাও আছেন, রোজা রেখেছেন। তো এটা হচ্ছে আমার মেহেরাজের পর্ব। তো মেহেরাজে আমি রোজা রেখেছিলাম, তো ছোট্ট একটা ব্লগ করেছি আপনাদের জন্য। তো প্রথমে এখানে আমি একটু রান্না করে নিচ্ছি সাদা, মানে আখনি বলতে পারেন। এটা পোলাওয়ের মতো আমি রান্না করেছি, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে দেখতে পেরেছিলেন আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আস্ত পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি এবং আদা রসুন এবং পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এবং চালটা আগেই কিন্তু আমি 10 মিনিটের মতো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানিটা একটু ঝেড়ে দিয়ে দিয়েছি। এখন চালটা আমি কি করব, একটু কষিয়ে নিব এবং চালটা যত কষাবেন তত কিন্তু একটু পোলাও বলেন আখনি বলেন পারফেক্ট হবে। এখানে আমি মুগ ডালটাও দিয়েছি এবং মসুরি ডালটাও দিয়েছি। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যতটা মানে পরিমাণ কষাবেন আখনিটা, ততটা কিন্তু ভালো লাগবে। আখনি বলেন খিচুড়ি বলেন, চালটা একটু ভাজলে খুবই ভালো লাগে। আমার কাছে সেটা ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে আমি সিদ্ধ করা চানা ছিল, তো দিয়ে দিয়েছি। আপনারা বুট বলেন, আমরা সিলেটি ভাষায় চানা বলি। তো দিয়ে দিয়েছি এবং গরম পানি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখানে আমি চালটা নিয়েছি 2 পটের মতো। তো আমাদের ফ্যামিলিতে মানুষ কম, সেজন্যই কম দিয়েছি। এবং আমি রমজান মাসে তো আরও কম, মানে ইয়ে করি, চালটা দেই। ধরেন 1 পটের মতো আমি চালটা দেই, কারণ এত খাওয়া হয় না, বাচ্চারাও ছোট। তো এত খাই না, আমরা কমই খাই। তো এখানে আমি কি করেছি, পানিটা কিন্তু শুকিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়েও কিন্তু হবে না, আমি একটা পলিথিন ব্যাগ দিয়ে দিব বাজারের। পলিথিন ব্যাগটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কিন্তু দিয়ে দিব, দেখতেই পারবেন। এখন দিব না, যখন দেখব একটু ফুটতে লেট হচ্ছে তখনই কিন্তু দিব। এখানে আমি চানা ভুনা করার জন্য এখানে তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আদা আর রসুন বাটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আসলে আমার রোজা খুবই ভালো লাগে রাখতে, তো আমি প্রতি সময় রোজা রাখি এবং যদি আমি একাও রোজা রাখি তারপরেও কিন্তু দেখা যায় আমি কিন্তু ইফতারি বানাই, সেটা আমার একদমই কষ্ট হয় না। তার মধ্যে তো আমরা সবাই খাবো এবং আমি আর আমার শাশুড়ি তো রোজাই ছিলাম। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনে গুঁড়ো একটু দিয়ে কষিয়ে নিব পানি দিয়ে পরিমাণ মতো। তো ভালো করে কষিয়ে আমি চানা বুটটা এখানে দিয়ে দিব। আপনারা যেহেতু বুট বলেন, কিন্তু আমরা বুট বলি না, সেহেতু আমি কিন্তু বুট বলেই দিয়েছি। তো এখানে আলু একটা সিদ্ধ করে দেওয়া আছে এবং চানাটাও আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি সকালের দিকে। এখানে কাঁচামরিচ আমি এভাবে ফালি করেই দিয়ে দিব, কারণ বাচ্চারা খাবে। আমার বাচ্চারা কিন্তু ঝাল পছন্দ করে না, তাই আমি কোনো কিছুতেই বেশি একটা ঝাল দেই না। আর ঝালটা আসলে বেশি খাওয়াও ঠিক না, স্বাস্থ্যের জন্য কিন্তু ঝালটা ক্ষতিকর। তো আমরা অনেকেই বুঝি না, ঝাল ঝাল করে পাগল হয়ে যায়। কিন্তু ঠিক আছে, যারা খেতে পারে তাদের কোনো সমস্যা নাই, যারা সুস্থ আছেন তারা আলহামদুলিল্লাহ। তো এখানে এই দেখতে পাচ্ছেন আমি পলিথিন ব্যাগটা ভালো করে পরিষ্কার করে কিন্তু দিয়েছি। এটা হচ্ছে আমার আব্বার টিপস। তো আমার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু এই টিপসটা কিন্তু আমি এখনও ফলো করি। আব্বা যখনই দেখতাম আখনি রান্না করতেন, যখন দেখতেন যে ফুটতে একটু সমস্যা হচ্ছে, তখনই কিন্তু পলিথিনটা দিয়ে দিতেন। তো এবারে সব কিছু কিন্তু রান্না শেষ, চানা বোনাটা নামিয়ে নিয়েছি। তারপর সয়াবিন তেল কড়াইতে পরিমাণ মতো দিয়ে আমি এখানে ক্রিস্পি করে কিন্তু পেঁয়াজিটা ভাজছি। আমার হাতের পেঁয়াজি কিন্তু সবাই পছন্দ করে, জানি না আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, জানেন আপনারা দেখছেন কি না, কিন্তু দেখে নেবেন। আমার পেঁয়াজু রান্নাটা একটু ফলো করলেই দেখতে পারবেন আমার পেঁয়াজু রান্নাটা কেমন ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু এইরকম রান্না করে দারুণ হয়। তো এই তো আমি পেঁয়াজুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজির মধ্যে যদি পেঁয়াজি একটু বেশি না হয় কিন্তু খেতে ভালো লাগে না। অনেকে কিন্তু অনেকগুলো ডাল দিয়ে দেন, কিন্তু পেঁয়াজিটার মধ্যে পেঁয়াজ দেন না, এটা কিন্তু ভালো লাগে না। পেঁয়াজটা মানে পেঁয়াজির মধ্যে পেঁয়াজটা হলেই কিন্তু দারুণ লাগে। এবং আমি এখানে চালটা পিষিয়ে দেই, এটা আমার আম্মার টিপস। আমার আম্মা সবসময় মানে চালটা পিষিয়ে দেন এবং আমি প্রতিবারই ব্লেন্ডারে কিন্তু ডালটা পিষি না। আমি একটা কি বলে পাটা, হ্যাঁ শিলপাটাতে আমি কিন্তু বেটে নেই চালটা আর ডালটা। তো আমি প্রতিবারই কিন্তু এটা আমার টিপস এবং আমার মায়ের হাতের টিপস, আমি এটা ফলো করি, এখনও করে আসছি এবং করে যাব।
যাই হোক, এই তো একে একে করে সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি এবং এটা আমার শাশুড়ি মা খেয়ে বলেছেন অনেক দারুণ হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে, আমার রেসিপিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই আমি হাজির হব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইয়েটা ফুটে গেছে, আঁকনিটা ফুটে গিয়েছে। এখন মাংসটা কিন্তু আমি কষাতে দিয়ে দিয়েছি এবং মাংসটা অলরেডি হয়ে গিয়েছে, আমি পুরোটা টিপস দেই নাই। আর আমার মাংস বোনার রেসিপি অবশ্যই আছে, আপনারা ফলো করে নেবেন। তো আমি এটা রান্না করা হয়ে গিয়েছে, এটা আমার আম্মার জন্য ইফতারি পাঠাবো, তো আম্মার জন্য নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আম্মা রোজা রাখছেন, তো এক ফাঁকে দিয়ে দিলাম। তো এই তো সবার জন্য কিন্তু আমার রান্না করা শেষ। এখন 5টা বাজে, একটু পরেই আজান দিয়ে দিবে। তো আমার মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাংস রান্না কিন্তু দারুণ হয়েছিল। তো এই তো মাংসটা বাটিতে নিয়ে নিচ্ছি, মাংস ভুনা। তো এটা দিয়ে কিন্তু ইফতারি করব। তো আমরা সিলেটের মানুষ বেশিরভাগই দেখা যাচ্ছে ইফতারের সময় কিন্তু গরুর মাংস ভুনাটা রাখি বা মুরগির মাংস ভুনা। তো বেশিরভাগ গরুর মাংস ভুনাটাই রাখি, কারণ এটা আমাদের খুব ফেভারিট খিচুড়ির সাথে খাওয়া। তো আজকে এই রেসিপিটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। আর এই তো আমার আজকের রেসিপি শাক ভাজি আর পেঁয়াজু, মাংস ভুনা এবং হচ্ছে আঁকনি। আমি কিন্তু শরবতটা এখানে রাখিনি, কারণ হচ্ছে এত শীতের মধ্যে শরবতটা কিন্তু যায় না, গরমের মধ্যেই কিন্তু শরবতটা খুবই ভালো লাগে এবং ইফতারের ক্লান্তিটা কিন্তু দূর হয় শরবতের মাধ্যমে। কিন্তু শরবতটা আমি কিন্তু স্কিপ করেছি শুধু ঠান্ডার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।